হ্যালো বন্ধুরা, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গে আসতে চলেছে একটা মাঝারি ভারী টাইপের বৃষ্টি। দুদিন ধরে চললো মাঝারি এবং ভারী, কোথাও কোথাও প্রচণ্ড ভারী বৃষ্টিপাতও হয়েছে। তবে আবারও একটা বৃষ্টি ভালো রকমের সম্ভাবনা আসছে, যার ফলে কিন্তু আবারও দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গা ধরে ভারী বা প্রচণ্ড ভারী বৃষ্টিপাতও আসতে পারে কোথাও কোথাও। তার পাশাপাশি হালকা মাঝারি এবং মাঝারি ভারী বৃষ্টিপাত পুরো দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে। আর মাঝারি ভারী বৃষ্টিপাত প্রায় চলবে দক্ষিণবঙ্গে, তবে প্রচণ্ড ভারীটা খুব কমই চলবে। মাঝের মধ্যে প্রচণ্ড ভারী বা ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। শুক্রবার 5 তারিখের দিকে কিন্তু একটা ভারী প্রচণ্ড ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে খড়গপুরের উপরের দিকে। এদিকে চাকুলিয়াতে থাকবে, বাঁকুড়ার আরামবাগের মধ্যবর্তী অংশে একটা প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তার পাশাপাশি এদিকে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, এদিকে 2 মেদিনীপুর, এদিকে হুগলি, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এদিকে পুরোপুরি দক্ষিণবঙ্গ জুড়েই হালকা মাঝারি এবং মাঝারি ভারী বৃষ্টিপাত চলবে। আর উত্তরবঙ্গে কিন্তু আজকে প্রচণ্ড একটা ভালো রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা দেখাই কীরকম বৃষ্টিপাত থাকতে পারে। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করেননি, লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। আজকে কিন্তু রাত থেকেই উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এদিকে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলতেছে মায়ানমার সহকারে, যেখানে প্রচণ্ড ঘন মেঘ রয়েছে, যার ফলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত চলতেছে ওইদিকে। এখানে দেখুন কীরকম মেঘ রয়েছে, তার মধ্যেও এদিকে বৃষ্টিগুলো বেশি করে রয়েছে, কারণ এদিকে মেঘ একটু কম দেখাচ্ছে, তবে বৃষ্টিপাত প্রচণ্ড চলতেছে এই দিকগুলোতে। তার সাথে কিন্তু এদিকেও বাংলাদেশেও বৃষ্টিপাত চলতেছে, পুরো বাংলাদেশ মেঘে ঢেকে রয়েছে। তবে সব জায়গায় বৃষ্টিপাত সমানভাবে না হলেও বেশ কিছু অংশ জুড়ে ভালো রকমের এই বৃষ্টিপাত চলতেছে। আর এদিকে উত্তরবঙ্গে কিন্তু একটু পরেই দুপুরের দিকেই বৃষ্টিপাত বাড়বে, যার ফলে কিন্তু কোথাও কোথাও মাঝারি ভারী বা প্রচণ্ড ভারী বৃষ্টিপাতও আসবে। আর দক্ষিণবঙ্গে আজকে হালকা এবং মাঝারি টাইপের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। প্রায় পুরো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, বাংলাদেশ, আসাম, মেঘালয় পুরোপুরি মেঘে ঢেকে রয়েছে, কোথাও কোথাও ঘন মেঘও উঠে রয়েছে। তবে বৃষ্টিপাত সব জায়গায় সমানভাবে চলবে না, একটু হয়তো কম বেশি করে বৃষ্টিপাত চলবে। তার মধ্যে দেখাই কীরকম বৃষ্টিপাত হতে পারে। এই দিকগুলোতে কিন্তু মেঘালয় এবং আসাম, এদিকে অরুণাচল প্রদেশ আর নাগাল্যান্ডে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলতেছে। আর এদিকে কিন্তু বৃষ্টিপাত আসবে উত্তরবঙ্গে। এখানে দেখুন শিলিগুড়ির দিকে একটা ভালো রকমের বৃষ্টিপাত ইতিমধ্যেই চলতেছে, যেখানে রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা। সেখানেও কিন্তু কোথাও কোথাও হালকা মাঝারি এবং মাঝারি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও চলতেছে। তবে দুপুর হলেই কিন্তু বৃষ্টিপাতটা বেড়ে যাবে উত্তরবঙ্গে। দেখুন এখানে জলপাইগুড়ি জেলাতে কিন্তু ভালো রকমের বৃষ্টিপাত আসবে, সেখানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আসতে পারে দুপুরের দিকে। আর এদিকে দার্জিলিং, কালিম্পংকেও কিন্তু একটা ভারী বৃষ্টিপাত আসবে আজকে দুপুরে, সোমবার আজকে দুপুরের দিকেই বৃষ্টিপাত থাকবে। তার সাথেই এদিকে কোচবিহার এবং জলপাইগুড়ি, 2 দিনাজপুর সহ বৃষ্টিপাত দুপুরে 5টার দিকে, প্রায় সন্ধ্যার দিকে বৃষ্টিপাত ভালো রকমের চলবে। সেখানে কোথাও কোথাও ভারী অতি ভারী বৃষ্টিপাত চলবে। আজকে সারাদিন ধরেই বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে চলবে, সেখানে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে আজকে। আর তার সাথে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাতটা আজকে কিন্তু খুব কমই রয়েছে, যেখানে হালকা মাঝারি পাশাপাশি। তবে এদিকে ঝাড়খণ্ডে এখানে কোথাও কোথাও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকতে পারে, সেখানে কিন্তু ঘন মেঘ রয়েছে, যেখানে 40 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত চলবে। আর এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু সেই রকম ভালো বৃষ্টিপাত নেই। তবে এদিকে যে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, সেখানেও কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত চলবে। মেঘালয় দেখতে পাচ্ছেন 55 মিলিমিটারেরও বেশি করে বৃষ্টি হবে। এইগুলোতে কিন্তু প্রচণ্ড এক্সট্রিম হেভি রেনফল চলবে, যেখানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। তার ফলে কিন্তু বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। আগামী 2 দিন ধরেই কিন্তু আসাম, মেঘালয় এবং
অরুণাচল প্রদেশ জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলতেছে। এগুলোতে বন্যা আসতে পারে ব্রহ্মপুত্র নদীতে। আজকে কিন্তু ভালো রকমের বৃষ্টিপাত উত্তরবঙ্গে রয়েছে। রাত থেকে সকালের মধ্যে কিন্তু আবারও বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে। কোচবিহার জেলায় দেখুন, এখানে প্রচণ্ড বৃষ্টিপাত আসবে। হেভি রেইনফল বলতে গেলে 50 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত কোচবিহার জেলায় কিন্তু আসতে পারে। সেখানে কোথায় কোথায় দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ এদিকে বেশ কিছু অংশ জুড়ে ভালো রকমের বৃষ্টিপাত আসবে। এদিকে দার্জিলিং, কালিম্পং এবং দিনাজপুরের দিকেও ভালো বৃষ্টিপাত থাকবে, তবে নেপালের দিকে বৃষ্টিটা একটু বেশি থাকবে। আবার রাত পেরোলে ভোরের দিকে আবার বৃষ্টিপাতের দিকে বাংলাদেশের রংপুর সহ বাংলাদেশ এবং কোচবিহারের যে বর্ডার লাগোয়া অঞ্চল সেগুলোতে বৃষ্টিপাত একটু বেড়ে যাবে, যার ফলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত এগুলোতেও আসবে। তার সঙ্গে কিন্তু আলিপুরদুয়ারে এবং কোচবিহার জেলায় বেশিরভাগ জায়গায় ওই সময়ের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত চলবে। বলতে গেলে আজকে দিনটা উত্তরবঙ্গের জন্য প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু সকালের দিকেই হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। সকাল থেকেই বেলা উঠা পর্যন্ত অনেকটাই বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও মাঝারি এবং মাঝারি ভারী আগামীকাল সকাল থেকেই বৃষ্টিপাত চলার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে দুপুর হতেই বৃষ্টিপাতটা কীরকম দেখি। এদিকে কিন্তু মালদা এবং গঙ্গা নদীর উপরে ভালো রকম একটা বৃষ্টিপাত সম্ভাবনা, কারণ এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত কোথাও কোথাও দিবে। সেগুলো দেখে এই ঘূর্ণাবর্তটা কোথায় যাচ্ছে এবং কীরকম বৃষ্টিপাত দেবে। এই যে ঘূর্ণাবর্তটা থেকে একটা মৌসুমি অক্ষরেখা তৈরি করেছে, যেটি এদিকে নিউ দিল্লি থেকে শুরু করে ঝাড়খণ্ড পর্যন্ত এটির বিস্তার ঘটবে, যার ফলে ঝাড়খণ্ড এবং বিহারে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত দিবে। তার ফলে এদিকে জলমগ্ন করবে একাধিক জায়গা। এগুলো কিন্তু প্রায় অনেক দিন ধরেই চলবে। এটা বৃষ্টি প্রায় হবে এই অক্ষরেখার মধ্যে। বৃষ্টিটা অক্ষরেখাটা আস্তে আস্তে সরে গিয়ে এদিকে মধ্যপ্রদেশের দিকে চলে যাবে। আর এদিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের পাহাড়ের দিকে কিন্তু মাঝে মধ্যে একটা ভালো রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। হালকা মাঝারি এবং মাঝারি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে বেশিরভাগ সময় থাকবে, তবে দক্ষিণবঙ্গে একটু কমের দিকে থাকবে। সব দিনই সমান হবে না বৃষ্টি। দক্ষিণবঙ্গে অল্প অল্প করে বৃষ্টিপাত আসবে, মাঝে মধ্যে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত আসবে। 5 তারিখে একটা সম্ভাবনা ছিল দুপুরের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত, সেটা দেখাইলাম আপনাদের। আর 6 তারিখেও কিন্তু একটা মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত থাকতে পারে দক্ষিণবঙ্গে বেশ কিছু এলাকা জুড়ে। তারপর 7 তারিখে কীরকম থাকবে? 7 তারিখেও তেমন একটা ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এভাবে 10 তারিখেও সেরকম বড় কোনো বৃষ্টিপাত আসছে না। জিএফএস মডেলে একটা যে ঘূর্ণাবর্ত ছিল সেটা কী পরিস্থিতি দেখি ইতিমধ্যে। সেটি কি এখনও আছে? না, সেটির মধ্যেও একটু পরিবর্তন হয়ে গেছে। সেই ঘূর্ণাবর্ত হয়তো নাও আসতে পারে। ঘূর্ণাবর্তটা আসলেই হয়তো বৃষ্টি বেশি হতো, তবে ঘূর্ণাবর্তটা হয়তো না আসতে পারে। তবে দেখা যাক কবে ঘূর্ণাবর্ত এদিকে সমুদ্র থেকে উঠে। আর দেখি বৃষ্টির পরিমাণে কী রকম পরিমাণ রয়েছে আগামী 10 দিনে কত পরিমাণে বৃষ্টিপাত কোথায় কীরকম থাকতে পারে। জিএফএস মডেলে দেখাচ্ছে দক্ষিণবঙ্গে বেশ কিছু এলাকায় খুব কম বৃষ্টি, তবে এদিকে উত্তরবঙ্গে এদিকে একটু বেশি বৃষ্টি দেখাচ্ছে। তবে সিএমডব্লিউ মডেলে দেখি আমাদের যেটা অ্যাকুরেট মডেল, সেখানে তো সব কিছু তার মতামতে বেশিরভাগই সঠিক মিলে যায়। তার কারণে সিএমডব্লিউ মডেলটাই দেখব। সিএমডব্লিউ মডেলে 120 মিলিমিটার এবং 150 মিলিমিটারের আশেপাশে থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত। আর এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা বেশি থাকবে, সেখানে 400 মিলিমিটারও বেশি করে থাকবে বৃষ্টিপাত। তবে আরও কোনো পরিবর্তন আসলে আপনাদের জানাবো। আজকে ভিডিও বেশি বড় করতেছি না। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।